নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বানাবো মটর পনির। আজকে উইকে আপনাদের বলেছিলাম যে মটর পনিরের সাথে আমি সার্ভ করছি গ্রিন লুচি। তাই আবার হয় নাকি গ্রিন লুচি? হয় হয়, আমি বানিয়ে দেখাবো আপনাদের। গ্রিন লুচি কিভাবে বানিয়েছি চলুন দেখবেন। গ্রিন লুচি বাচ্চারাও এটা খুব এনজয় করে খাবে। আর এটাতে আমি কোনো রকম কেমিক্যাল, ফুড কালার কিচ্ছু ইউজ করবো না। বাড়ির জিনিস দিয়ে বানাবো উইন্টার স্পেশাল গ্রিন লুচি। চলুন দেখি এটা। আর হ্যাঁ, আমার প্রতিটি মেনুর সিসি হিন্দি এবং ইংলিশে অ্যাভেলেবেল রয়েছে। তাও যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমায় কোশ্চেন করতে পারেন। আর প্রতিটি মেনুর ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকে। তাও যদি প্রবলেম হয় তাহলে তো বললামই, কোশ্চেন করতে পারেন। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, একেবারে গ্রিন গ্রিন। খেতেও দারুণ লাগবে। কেমন লাগবে খেতে, কেমন লাগলো খেতে জানাবেন আমায়। আপনাদের উত্তরের অপেক্ষায় আমি থাকবো। আর আমি ইনগ্রিডিয়েন্টস দেখাতে ভুলে গেছি, কিন্তু স্টেপগুলো এমনভাবে মেনশন করা আছে যে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি একটা বড় মিক্সার জারে পালং শাক নিয়ে নিচ্ছি। এগুলো আমি পেস্ট করব। এইটা দিয়েই আমার গ্রিন কালারটা আসবে। বললাম না কোনো ফুড কালার ইউজ করব না। একেবারে হেলদি একটা ডিশ, সবাই খেতে পারবে আর দারুণ টেস্ট। দেখুন এখানে আমি লঙ্কা দিয়ে দিলাম। আপনাদের যেমন ঝাল খাওয়া সেরকম লঙ্কাটা দিবেন। আমার বাড়িতে বাচ্চা রয়েছে তাই আমি কম ঝাল দিচ্ছি এটার মধ্যে। আদা দিয়ে দিলাম আমি একটা স্লাইস, 1 টেবিল স্পুনের মতো হবে এটা বাটলে পরে। এবার আমি এটাকে বেটে নেব। আর আমি এখানে এই কাপটা যে আছে এই কাপটাতে আমি ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপের মতো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হিঙের যে ঢাকনাটা থাকে সেই ঢাকনার হাফ ঢাকনা হিং দিয়ে দিলাম। এটাতে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। আপনারা যদি পালং শাকের ফ্লেভারটা পছন্দ করবেন তাহলে এটা অ্যাভয়েড করবেন। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, স্বাদ মতো নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। একটু মিলিয়ে নেব। তারপর পালং শাকের যে পেস্টটা আছে সেটা দিয়ে মেখে নেব। ধীরে ধীরে দেবেন, একেবারে পুরো পালং শাকটা দেবেন না, তাহলে কম বেশি হয়ে যেতে পারে। এইবার আমি মাখা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এবার ঢেকে রাখবো আমি 10 মিনিটের জন্য। দেখুন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। উইন্টার স্পেশাল মেনু এটা আমার। এই ঠান্ডায় আপনারা কেমন আছেন জানি না, আশা করি ভালো আছেন। আমার তো গলার অবস্থা বুঝতেই পাচ্ছেন, 2টো পর্ব ধরে গলা একেবারে বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড শরীর খারাপ। তবুও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এই মেনুগুলো, নাহলে মন খারাপ হয়ে যাবে আমার। দেখুন বেলে নিচ্ছি আমি। দেখুন এভাবে বেলে নেবেন। আপনারা সাথে সাথেও করতে পারেন। আমি কয়েকটা বেলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করে আর এক একটাকে দিয়ে লুচিটাকে ছেড়ে দিয়েছি। লুচি যদি না ফুলে তাহলে উপর থেকে একটু করে তেল দিয়ে দিলে পরেই এতে করে, তাহলেই লুচি ফুলে উঠবে। দেখুন আমার লুচি পুরো ফুলে উঠেছে, হয়েও গেছে আমার। এবার আমি এটাকে তুলে রাখবো। এইভাবে আমি সব লুচিগুলোকে ভেজে নেব।
দেখুন আমি একটা ভেঙে দেখাবো, ভেতরটা একেবারে গ্রিনরা, দারুণ। সবাই মিলে এনজয় করে খান আর জানান আমায় কেমন লাগলো।